সৌদি আরবে বৃষ্টি হওয়া মানে হলো বন্যা। দেখুন, একটা ঘন্টা এমন বৃষ্টি হয়েছে, কি পরিমাণ পানি জমছে। এখন কিভাবে যাবো, পরে সাইকেল নিয়ে আসছি। দেখুন আপনাদেরকে আমি একটু সাইকেল চালিয়ে দেখি কি অবস্থা হয়। এখান দিয়ে তারপর একটু জায়গা খালি আছে রাস্তা, এই জন্য সাইড করে চালাইতেছি। সামনেতে যাওয়ার পর দেখেন অবস্থাটা কি হয়, কি পরিমাণ পানি, প্রায় 1 হাঁটুর কাছাকাছি পানি। যেখান দিয়ে আর এগুলার রাস্তাটা হলো কি ফ্রিজ রাস্তা না, বালু বালু, মানে ফাড়া দিলে ফাও আরও ভিতরের দিকে ডাইবা জায়গা। সাইকেল নিয়ে যাইতে অনেক কষ্ট হয়। দেখুন সমুদ্রের উপর দিয়া সাইকেল চালাইতেছি, এমন অবস্থা, এমন লাগতেছে ফিলিংসটা। সাইকেল না থাকলে তো অবস্থা খারাপই আছিল। বৃষ্টি আসলে সবার জন্য সুখের হয় না। আমরা যারা ইমার্জেন্সি কাজ করি, আমাদের জন্য বৃষ্টি কি আর তুফান কি আর বন্যা কি, আমাদের কাজে যাইতেই হয় কাজ করতে। আর অন্য সবার কাজের সাইডে কাজ বন্ধ থাকে, যেহেতু বৃষ্টি হয়েছে, ইলেকট্রিক্যাল রিস্ক থাকে, সেফটির জন্য সবার কাজ বন্ধ, সবার। শুধু একমাত্র আমি একজন মানুষ যার কাজ আছে, কারণ আমি আমার ড্রাইভারকে দিয়া গাড়ি দিয়ে এই পানিগুলো উঠিয়ে নিয়ে ফালাইতে হবে। সুতরাং ড্রাইভার উঠায় না উঠায় এগুলো দেখাশোনা করার জন্য আমাকে একবার এই মাথায় আবার অন্য মাথায় পুরো কোম্পানিতে দৌড়াদৌড়ি করতে হয় সাইকেল। এই হলো অবস্থা। এই জন্যই বলে বৃষ্টি সবার জন্য সুখের হয় না। আমার এমন একটা 2টা বছরে 1 ঘন্টার জন্য একদিন একটা ছুটি পাই না। আর সবাই প্রতি মাসে 2-3 দিন করে ছুটি কাটায়, আমার কপালে ছুটি নাই। দেখুন এই বৃষ্টিটা দিয়েও আমার এই দৌড়াদৌড়ি করতে হয়েছে, একটা মানুষও নাই, কুত্তাও নাই, শুধু একা আমি পুরা ক্যাম্পটারিতে। একটা মানুষ দেখছেন? দেখেন নাই, একা একাই করতে হয় কাজ।